মাঝে মধ্যে যখন আমি বাসায় বসে বসে বোর হই তখন আমি বিভিন্ন ধরনের আইটেম খাবার ট্রাই করি, নিজে নিজে মেক করার ট্রাই করি। তো এর মধ্যে একটাই হচ্ছে এই খাবারটা। আমি জানি না এটার নাম কি, বাট আমার মনে হলো যে এভাবে খাবারটা বানিয়ে খাওয়া যাবে, তাই আমি ট্রাই করলাম। তো চলেন আপনাদের সাথেও আমি শেয়ার করি আমার এই হিজিবিজি ফুড ব্লগটা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ফুড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। যেহেতু আমার ঘরের অর্ধেক মানুষই হচ্ছে আলু লাভার, তো আমি একটু বেশি করে আলু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার এবং পছন্দের টেস্ট বার অনুযায়ী আপনারা আলু নিয়ে নেবেন। তো আমি এখানে কিছু পরিমাণ আলু, হলুদ আর একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে হলুদটা স্কিপ করতে পারেন। হলুদ স্কিপ করলে আলুগুলো একদম সাদা সাদা থাকবে এবং কালারটা আরও বেশি সুন্দর আসবে। তারপর আলুগুলো সুন্দর করে ম্যাশ করে এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি অ্যান্ড কর্নফ্লাওয়ার দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে এখন সুন্দর করে মিক্স করে নিচ্ছি। জাস্ট এটা একদম লাইট ওয়েটেড, এর মধ্যে আর বেশি বা এক্সট্রা কোনো কিছুই স্পাইসেস আপনাকে অ্যাড করতে হবে না। তারপর যা করা লাগবে, এরকম একটা ক্লিন আপনি একটা পলিথিন নিয়ে নেবেন বা একটা ফয়েল পেপার থাকলে সেটাও নিয়ে নেবেন, ওটা আরও ভালো। আমার কাছে যেহেতু ফয়েল পেপার ছিল না, তাই আমি আগের থেকে একটা পলিথিনকে সুন্দর করে ধুয়ে এর আগের দিন আমি শুকিয়ে রেখে দিয়েছিলাম। আর এই পলিথিনটার উপরে আমি যেভাবে একদম চেপে চেপে দিচ্ছি আলুর ডোটাকে, আপনারাও ঠিক এভাবে করে আমি পলিথিনটাকে যেভাবে মুড়ে দিচ্ছি ঠিক সেভাবে করে দিবেন। তারপর এটাকে আমি 20 মিনিট রেখে দেব ডিপে একটু এটা করলে হয় কি যে ভিতরে স্পাইসেসগুলো একসাথে আলুর সাথে খুব ভালো করে মিক্স হয় এবং এটা একটু জমে যায়, যাতে আপনার কাট করতে ওই সময় কিন্তু অনেক সুবিধা হবে। তারপর এই তো 20 মিনিট পর আমি এটাকে সুন্দর করে নামিয়ে নিয়েছি। নিয়ে আমি আগে সাইডগুলোকে একটু সুন্দর করে ছুরি দিয়ে আমি আমার পছন্দ মতো একটা শেপ নিয়ে আসছিলাম। যেহেতু আলুর ডোটা খুব বড়, কারণ আমি খুব বেশি আলু দিয়েছি এখানে, সেহেতু আমি আগে মাঝখানে একটা দাগ কেটে নেব। তারপর এভাবে সাইড করে কেটে নেব। প্রথমে আমি এভাবে কেটে দেখছিলাম যে কতটুকু হচ্ছিল, পরে দেখি যে না, খুব বড় হয়ে যাচ্ছে, শেপটা দেখতে এতটা ভালো লাগছিল না। তারপর আমি মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিয়েছি। তারপর আমি আমার নিচের ভাগটাকে সুন্দর করে এভাবে লম্বা লম্বা করে কেটে মানে ফিঙ্গারের মতো করে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছিলাম। আর বাঙালি তো ভাজাভাজির মধ্যে এক্সপার্ট, তাই এখানে আর কীভাবে ভাজতে হবে সেটা আর বলা লাগবে না মেবি। তো আমি এবার একে একে এভাবে সুন্দর করে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছিলাম। ফার্স্টে আমার কালারটা একটু বেশি পুড়ে যাচ্ছিলো, কারণ আমার তেলটা খুবই গরম হয়ে গিয়েছিল। তারপর আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নিয়েছিলাম, কারণ বেশি যদি পোড়া পোড়া হয়ে যায় না তাহলে খেতে কিন্তু একটা পোড়া পোড়া টেস্ট চলে আসবে। সো এই জিনিসটাকে আপনারা সবাই একদম একটু মাথায় রেখে তারপর কাজ করবেন। তারপর আমি সবগুলো এক এক করে ভেজে নিলাম। আর এই তো রেডি হয়ে গেল আমার ফিঙ্গার পটেটো। আই ডোন্ট নো এটার নাম কি, আমি এটাই নাম দিছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নাম এখানে বসাতে পারেন। তো এই ছিল আজকের আমার ফুড ব্লগটা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।